এই ক্যাচাল মায়াটা কিসের জন্য বউ নিয়ে বাড়িতে আসছে? আল্লাহ, আমার আম্মা যদি দেখে তাহলে তো আমার অবস্থা খারাপ করে ছাড়বে। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তুমি আমার এই ক্যাচালদের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আমার বাপের বাড়ির সেগুন গাছের দরজা কে মারামারি করতেছে, লাথি মারতেছে? মা কেউ না ওই ভূত 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 ভূত। তোরে সরতে কইছি আমি ভূত দেখবো। আমার ভূতা 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 ক্যাচাল ক্যাচাল শুনে যাবে তো। তুই সর, আমি কেসালি দেখবো। ওই তুবা তবলা ডমডম, তুই কই থেকে এই বউ জামাই স্যাম্পল লই আমার বাড়িতে আইছস? কোন বাড়ির বউ জামাই মানে? 50,50,505 টাকা কাবিন করে আপনার ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়েছে। আপনার বাড়িতে নিয়ে আসবো নাকি আমার বাড়িতে নিয়ে যাবো নাকি? পাগল, আগেও ছিল এখন পুরাটাই হয়েছে। ওই আমার পোলা কি বিয়ে করছে, কিসের বউ? অসম্ভব, এ হতেই পারে না, তাই না? তুবা নিশ্চয়ই আমাদের সঙ্গে নতুন কোন গেমস খেলছে। গেম? কিসের গেম? বুঝতে পেরেছি, আপনারা বউ বরণ করে নেবেন না, তাই তো? আমি নিয়ে যাচ্ছি। মন আয়। এত সহজ না। কাকা তাও গো। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান আপনি কে? আমি কাকা ওই তোমার একমাত্র গর্ভবতী আসবেন। জি গর্বিত আসবেন, আমার অনেকটা আছে আর আমার বাইরা। মা গো মা, নিজের স্বামী পর্যন্ত নিয়ে চলে আসতো না? এনেছি তো কি হয়েছে? আমার স্বামী কি তোর মতো বলদ যে চুরি পরে মায়ের আঁচলের তলে বসে থাকবে? অবশ্যই আমি স্মার্ট আসবেন, বিজনেস ম্যাগনেট, বাথরুমে রুম তো সব করে দেয় আমি। হ্যাঁ, আপনি যে কত সুপুরুষ সেটা তো দেখাই যাচ্ছে। আমি না হয় আমার মায়ের আঁচলের তলায় লুকায় থাকি, আর তোমার স্বামী তো তার বউকে নিয়ে এক্স বয়ফ্রেন্ডকে পিস্তল ধরে বিয়ে করাই দিছে। তার কি কিছু নাই? এই তোদের কেচাল রাত, তুই 7 বছর ধইরা আমার ছেলের পিছনে গুড় 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 করছ আমার এই বাড়ি বউ হওয়ার লাইগা। আমি রাজি হই নাই, কারণ আমার এই কেচাল দরকার নাই। তোর এত সুন্দর একটা বলদ মার্কা স্বামী আছে, শুনছি তোর একটা ফুটফুটে বাচ্চাও আছে, তারপরও তুই কই থেকে এই স্যাম্পল মডেল বউ লইয়া আমার বাড়িতে হাজির হয়েছ কেচাল করার জন্য? 7 বছর আগে যদি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিতেন, তাহলে 7 বছর পরে আমার কন্যা সন্তানের বাবা আপনার ছেলেই হতো। তা তো করেননি, এতদিনে দাদা দাদি হয়েই যেতেন। সেটা না করে কি করেছেন? ছেলেকে কুমড়োর মতো বশ করে আঁচলের তলে লুকিয়ে রেখেছেন। হেই, আমার আম্মা আমাকে বিয়ে করাবে নাকি জালি কুমড়ার মতন বশ করে মায়ের আঁচলের সাথে বেঁধে রাখবে সেটা আমার আম্মা বুঝবে, তাই না আম্মা? হ, শুনছস আমার ছেলে কি বলছে? এখন এই বাড়ি থেকে বিদায় হয়ে যা সবটি। সরি শাশুড়ি আম্মা, গেট আউট বললেই তো আমি বেরিয়ে যাব না? এত সহজ না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের অনেক ক্যাচাল সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। এই যে স্যাম্পল মডেল, কে তোমার আম্মা জান? আমি শুধু শাহেদের আম্মা জান, আর কারো না। আমিও। আব্বা। আব্বা সাহেব, তুই এই স্যাম্পল মডেল বিয়ে করছস? না মা, বিশ্বাস করো আমি এই মেয়েকে বিয়ে করি নাই। কাকা আমার বাড়ি কটা? কেন? শুনুন, আমনের ফুলা আমরা হালি রে 50,50,000 টাকা কাবিন দিয়ে বিয়া করছে। 505 টাকা বাদ দেন, 50,50,000 টাকা চেয়ে দিয়ে দিন, বা চলে যাই। শাহেদ কি বলে? আব্বা মা, হয়েছে কি, ওই তুবা আর তুবার জামাই দুইজনে মিলে আমাকে পিস্তল থেকে জোর করে বিয়ে করাইছে। ভাই জামাই এমনি তুলে নিয়ে এসছেন কি জন্য? এটা কি গ্যাঞ্জামের বিয়া নাকি ভাই? হ্যাঁ, কন্যারে দেখলাম সকাল থেকে কত সুন্দর করে বসে আছে, আর জামাই এরকম করতেছে কেন? ভাই গ্যাঞ্জামের বিয়ে হইলে আমি পড়াইতে পারবো না ভাই, আমি গেলাম। কাঁদছি আবার তো বসাই গেল। কাজী বিয়ার পরে মোর জানতে যায়, বুঝছেন না? এই পেটু পাগলি কই না মাথা মাথার মধ্যে আইবি না। তুবা, তুমি আমাকে জোর করে পিস্তল ঠেকাই এই বাচ্চা মেয়েটার সাথে আমাকে বিয়ে দিচ্ছ। আমার মা যদি জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে দুইজনকে একসাথে এই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, তোমার মা যদি গুলি করে মারে তাহলে তুমি আর আমি মরার পর একসাথে প্রেম করব। তোমার কোনো সমস্যা আছে? এই কি রে তুমি এটা? ও তুবা, তুমি আমাকে বিয়ে দিচ্ছ ভালো কথা, কিন্তু এই অচেনা মেয়েটার সাথে কেন দিচ্ছ? এই বাচ্চা মেয়েটাকে কোত্থেকে জোগাড় করছো তুমি? এই তোমাকে কে বলছে হচ্ছে না? আরে অনেক গুরু বেটা, এটা আমার চাচা চাচির একমাত্র মেয়ে।
ওর নাম মুন। শোনেন, আমি কিন্তু বাচ্চা মেয়ে না, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আপু, এটা কোন ছেলের সঙ্গে তুমি আমার বিয়ে দিচ্ছ? সে দেখি শুধু মেয়েদের মতো কান্নাকাটি করে। আরে কাঁদতেছে কাঁদতে দে না, বিয়ের পরে একবারে টাইট দিয়ে নিবি, বুঝছিস? আর এই তুমি কান্না বন্ধ করো, তুমি যদি আর একটুখানি কাঁদো তাহলে তোমার একবারে কাজের সাথে 2টা বিয়ে করে। না 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 না, তুমি আমার এত বড় ক্ষতি করো না তুবা। কাজী সাহেব আপনি বিয়ে করে দিচ্ছেন না কেন? কেমন দজ্জালের দজ্জাল নিজের মতন করে নিজের বোনও বানাইতেছে। কি রে রে তুই কি দেখছিস এটা? হ্যাঁ আমরার পরে আমার সামনে তুই দদল করে তুই কেন দদল করে তুই তোরে মাইরা আমি কুমিরের কান বানায়া কুকুর মধ্যে ফেলা দিলাম। আমি বের করে রে কাজে পেশা কথা বলি, কোন সে তো বিয়ে করতে চান, বিয়ে করবেন কি ঠিক হবে? তোমাকে আমি কিছু করতাম না, মোর নাম কয়া বিয়েটা করাই। কাজে আপনি বিয়ে করেন, বিয়ে করেন, না হলে কখন দেখা যাবে আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিছে। না 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 ভাই, আবার আপনার বিয়ে করতে যাবো কি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার অলরেডি 2টা বউ আছে, 2 বউয়ের পেছালে পারি না, আর একটা বিয়া। আচ্ছা 2টা সাদা শাড়ি বাড়ির মধ্যে ফাটা দিয়া মোর নাম আছে বুঝছেন না? ভাই সহযোগিতাটা করেন, বিয়েটা পড়ায় ফেলে। আপনার নামটা বলেন। ও চারি ও সাহেব, বাবার নাম, কালো দোষের ঠিকানা। ওর বাড়ি লেহেন দূর ভাই। আপু, আপনার নামটা? মুনমুন আহমেদ। অনেক সুন্দর নাম। বাবা, বশির আহমেদ। ঠিকানা জামাই বাড়ি লেহেন যা বলেন। কবুল। কবুল কবুল ভাই আপনি কেন বলতেছেন ভাই? ভাই আপনি বলেন না। কবুল 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 কি লাগে রে? কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন মনাজাত করি। আমি কবুল বলবো না। টেনশনে ভুলে গেছি, আপনি কবুল বলেন না। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। ইয়া নাহমাদু আলা সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা আমিন আমিন। তুবা, তুমি তো আমাকে বিয়েটা করতে বলছো, আমি বিয়েটা করছি। এখন তাহলে আমি চলে যাই। চলে যাই মানে? 5,50,505 টাকা দিয়ে কাবিন করে বিয়ে করছো, চলে যাই মানে কি? পাগড়ি পরো। এই তো একেবারে আমার বোনের মতো কথা বলছিস। মারাতালি হ্যাঁ? দজ্জালের বোন তো দজ্জালই হবে, আর কি হবে? আরে ভূত কি দেখছিস তুই? আমার পরে তুই আমরা সামনে দজ্জাল কাজ করে আমার কত মিষ্টি না বুড়া। মাফ করে দেন ভাই। দুলা ভাই থাক না, ওনাকে যেতে দেন। কি দেখ কষালি কে পরে তোমার কি তুই গো? আমার শ্বশুর বাড়িতে আমি কিভাবে যাব সেটা আমিই বুঝে নিব। ধন্যবাদ বউ, তুমি অনেক ভালো, অনেক ভালো লাগছে। তুমি এখন যা খুশি করো, আমার কোনো সমস্যা নেই, আমি যাই। নো প্রবলেম, যখন খুশি শুন। ভাইয়া আমি এই বিয়া মানি না। মানি না। শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, আপনাদের মানা না মানাতে কিচ্ছু যায় আসে না। সাজা আব্বা, হ্যাঁ জি। এই মেয়ে তো প্রথম দিনে আমার মুখে মুখে তর্ক করতেছে। আমি তো একটা কথা কিছুতেই বুঝলাম না, আপনার ছেলে আমাকে বিয়ে করে কোন মহাভারত অশুদ্ধ করে ফেলেছে যাতে এরকম করছেন? আপু, তুমি এখন আসতে পারো। এই বাড়িতে আমার আর কি কি অধিকার আছে সেটা আমি নিজেই আদায় করে নিতে পারবো। ওয়াল্লাহ, আমি কি শুনলাম? আমি কি শুনলাম? এই মেয়ে কি বলতেছে? শাহেদার আব্বা, ও শাহেদার আব্বা কিছু একটা করো। এই অলক্ষণে এই স্যাম্পল মডেলে সংসারে থাকলে আমার সংসার তছনছ হয়ে যাবো। কিছু একটা করো। আচ্ছা শোন, তুই কিন্তু একেবারে সাবধানে থাকিস, তোর জন্য আমার অনেক মন খারাপ হবে। আর তোমাকে বলছি, যদি আমার বোনের সাথে একটু উলটপালট কিছু করেছো না, একেবারে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিব। ভেবেছিলাম তোমার বিয়েতে পোলাও, কোরমা, রেজালা সব কিছু খাবো, তা তো খাওয়ালেই না, 1 গ্লাস পানি পর্যন্ত কপালে জুটলো না। আমার বিয়েতে কোরমা পোলাও না খেয়ে রাস্তায় যে ইঁদুর মারার 20টা আছে না, 20 টাকা দামের, ওটা খেয়ে খুশি থাকো, ঠিক আছে? এখন যাও। কি বললে তুমি? এই তুমি চুপ করে দাঁড়াচ্ছ কেন? কিছু বলতেছো না কেন? ঠিক তুই এই কি দেখছিস তুই? হ্যাঁ ওই ফোন নি তোর মত কি আমি ফোন নি রে? যে আমার পরে 20 টাকা দামের ইঁদুরের বিষ খাই আমার লাগে কইছস? আমার অনেকটা আছে, আমি আরে 3000 টাকা দামের বিষ কিনা খাওয়াই আমার অ্যালবাম। এই তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছ এগুলা? সরি, আমি ওরে না 5 স্টার খাইলাম, আমার অনেকটা। মোর যাইয়া এটা কেমন সম্ভব? এই ফুলা কি তোমার আসলে বয়ফ্রেন্ড?
তুমি আমাকে সন্দেহ করতেছো? কেন সন্দেহ করবো না বলো? এই ফুলা যদি তোমার বয়ফ্রেন্ড হইতো তাহলে বাসার মধ্যে ঢুকানোর পরে 20 টাকা আর 20 টাকা কি মরে দিতে কইতো? কেরা বাসাত গেছি তুই আমার আগে চা দে, বিস্কুট দে, চানাচুর দে, এরপরে তো আমার মরতে ক তা না এর আগে করেছে মরে যা। ওর স্যারের দিকে কি মনে আমার জানো? উগান্ডার প্রেসিডেন্ট আছে না, হ্যাঁ, স্যার ছাড়া ক্ষমতা লই বেরিয়েছে, এটার মতো মনে হয়। শোনো, আমি তোমার কখনো মিথ্যা কথা বলছি? আমি কসম খাই, আমি তোমার কসম খাই। কি করো তুমি? আচ্ছা ধরো, সমস্যা নাই। আমি তোমার কসম খাই বলতেছি, শাহেদ আমার একমাত্র রিয়েল এক্স। ও ছাড়া আমার লাইফে কোনো এক্সই ছিল না। আমি জানি না কি জন্য খাওয়া খাওয়াতে এমন করতেছে। কান্দো না, কান্দো না। শোনো সুজনী, আমার মনের ভিতরে একটা প্রশ্ন ফুরুত ফুরুত করতেছে, বুঝছো? আজকে তো আমি জিগায়াম, বুঝছো? শোনো, 60 বছর এই মালার লগে, এই বলদের লগে কেমন আছিলা আমি বাইবা কুল পাই না, বুঝছো? তোমার কপাল ভালো যে আমরা মতো মালার লগে তোমার বিয়ে হয়েছে, নাহলে তোমার কপালটা যে কিতে হইতো আড়াই জীবনের লেগা বান্দিগিরি করে আসাম লাগতো তোমার। হেলে কি তোমার কিছু কইরা বাড়ি করে দিছে? না না, কিছু তোমার কি ফিডা বাড়ি করে দিছে? শোনো, শাহেদ বলো হলো, ওর মনটা একেবারে পরিষ্কার। ওমায় গোমায় এমন ফেম দিয়ে আছে তোমার লাইন। শোনো, সমস্যা নাই, শোনো, এটা তোমার 20 টাকা মরতে কইছে না, হ্যাঁ, বলো দে। আর আমি তোমার এখন 5 স্টার নিয়া ইচ্ছা মতো বুড়ি বেড়া খাই, বুঝছো? আও। এই, তোমার কথা কথা তো টাকা গরম কিসের জন্য? আমি 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 বলবো না কে রে, আমার টে আছে, আমি টে কইতাম না। আও। আব্বা, শাহিদ, এরকম মডেল বউ কোত্থেকে পেলি? বউটাকে আমার খুব পছন্দ হয়েছে, বুঝছিস? কিন্তু আমি খুব রাগ করছি তোর উপরে। তুই বিয়ে করবি ভালো কথা, আমাকে বলতি, সমস্যা কি? আমি তোর সাক্ষী হতাম, তাই না? আরে মাকে আমি ভাইকে পাগল হয়ে গেছো? এরকম মডেল বউ তো আমার দরকার নাই। এই বউ আমি ঘরে রাখবো না, থাকতে দেব না। এই সাহেব চল আমার সাথে করে। দাঁড়ান, আপনি স্বাধীন রকম ক্যাচেজ করেন কেন? হ্যাঁ, আপনার বয়স হয়েছে, আপনি এখন কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, খাবেন দাবেন, রান্না বান্না করবেন। তা না করে নতুন বউ বাড়িতে এসেছে, আপনি তার পিছনে লাগা শুরু করে দিয়েছেন। কি বলে? এত বড় সাহস! আমার ছেলেকে মনে রাখিস? আপনার ছেলে আমার স্বামী। এই চল, শাহিদ, এই চল, আমার স্বামী, আমার ছেলে। আমার স্বামী। শাহিদ, তোমার রুমটা কোন দিকে? ওইদিকে। চলো। এই তুই যাবি না। রেশমি, এই শাহিদ বিয়ে করে নতুন বউ নিয়ে প্রথম আমাদের বাসায় এসছে। আমাদের উচিত ছিল না বউকে মিষ্টি শরবত দিয়ে বরণ করে নিয়ে? কোনটা উচিত কোনটা উচিত না তোমার কাছ থেকে শিখতে হবে। না না না, কেন শিখবে? আমার কাছে তুমি কেন শিখবে? আর টিচার কোনদিন স্টুডেন্টের কাছে শিখে বলো? একদম চুপ, কষ্টিক লাগাই দিব, কষ্টিক একদম। আমার ছেলে আমার ছেলে, সাবাস বাঘের বাচ্চা, কাজ একটা খুব ভালো হয়েছে। সাবরে এতদিন পর আমার ছেলে একটা কাজের কাজ করছে। আসো। ভিতর ডিম একটা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, তোমার মতো একটা ভেড়া মার্কা ছেলের সঙ্গে আমার বোন 7টা বছর কিভাবে প্রেম করলো? মায়ের সামনে গেলে তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়, মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলতে পারে না। তোমাকে আমার ইচ্ছে করছে শাড়ি গয়না পরিয়ে মেয়ে সাজিয়ে এখানে বসিয়ে রাখি। তোমার মাই ঠিক কাজ করেছিল, তোমাকে আইবুড়ো বানিয়ে ঘরে বসিয়ে রেখেছিল, বিয়ে দিচ্ছিল না, এটাই উচিত শিক্ষা ছিল। আমার বোন কেন যে আমাকে তোমার মতো একটা ছেলের সঙ্গে বিয়ে দিল? হায় আল্লাহ, আমার কপালে যার কি কি আছে কে জানে। তুবা জানে, আমার অনেক স্বপ্ন ছিল, বাবা মা স্ত্রী সন্তানকে নিয়ে একটা সুখী পরিবার। কিন্তু আমি না জানি না আমার মা কেন জানি আমাকে বিয়ে দিতে চায় না। আমি আমার বাবা মাকে অনেক রেসপেক্ট করি, তাদের অসম্মান হোক এটা কখনোই চাই না। তুবাকে আমি অনেক ভালোবাসতাম। তুবার যখন বিয়ে হয়ে যায় আমার তখন অনেক খারাপ লাগে, আমি অনেক ভেঙে পড়ি। আমি জানি তুবাও আমাকে অনেক ভালোবাসে,
এখনো ভালোবাসি। এর জন্যই এত বড় একটা রিস্ক নিয়ে তোমার সাথে আমার বিয়েটা করাই দিই। তুবা যে কাজটা করছে সেই কাজটা আমার বাবা মার করার কথা ছিল, কিন্তু আমার বাবা মাকে আমি কিছুই বলতে পারবো না। তারা যদি কষ্ট পায় আমার অনেক খারাপ লাগবে। শেষ? আপনার কথা বলা শেষ? আজকের পর থেকে এই ধরনের আধিক্যতা কথাবার্তা আমার সঙ্গে বলবে না। এই ধরনের ইমোশনাল কথাবার্তা আমার একদম পছন্দ না। আমি শুধু লাইফে চিল করতে পছন্দ করি, মনে থাকবে। সাহেব, এই সাহেব, বউর আঁচলের নিচে বসে রয়েছিস কেন? বাইরে আয় আয়। মা ডাকছে, তো কি হয়েছে? নতুন বউ রেখে কি এখন তুমি মায়ের কাছে গিয়ে বসে থাকবে? একটু যাই। হ্যাঁ, আরে একটু যাই মানে কি? সাহেব, সাহেব, কোন মাম্মাস বয়ের পাল্লায় আমি পড়লাম? রেশমি, এত অস্থির হলো না, একটু মাথাটা ঠান্ডা করো, মনটা নরম করে প্লিজ বসো না প্লিজ। আমার মাথা ঠান্ডা আছে? ঠান্ডা নাই তোমার ছেলের মাথা, তোমারটা গরম হয়ে গেছে। বেয়াদব একটা ছেলে পাগল হয়ে গেছে।